নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন, খুব বড় আমল না, ছোট্ট একটা আমল। আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে করেছে, নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় রহমত পুরা নাযিল করে দিয়েছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। নামাজের সালাম ফিরিয়ে নবীজি বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাহ পাক তোমার জন্য সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাযিল করে দিয়েছে? কেউ হাত তুলে না। একজন সাহাবী হাত তুললেন, ও নবীজি, আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য বলেছি। আল্লাহ নবী বললেন, আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে, অজর ধারায় আল্লাহ পাক রহমত নাযিল করতেছে, আমার বুঝতে বাকি নেই আমার সাহাবীদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে। ছোট্ট এই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারে, আপনার জন্য সাত আকাশের দ্বার তিনি খুলে দিবেন। তিনি কে? কখন করবে? নামাজ শুরু করার আগে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি এসে দাঁড়িয়েছেন, মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আমি একটু চুপ থাকি, আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি? আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, আল্লাহর নামটা তো সবথেকে দামি। বড় আওয়াজে আপনারা বলবেন আল্লাহু আকবার কাবীরা। দুই নাম্বার, তিন নাম্বার মাশাআল্লাহ সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন, আল্লাহর কাছে আপনার দাম কেমন? আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলাম, সাহাবীর আমলটা যখন আমি শুনলাম, মা তারাক্তুহুন্না মুনযু সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা বাক্যের কথা যখন নবীজি পাক জবান থেকে শুনলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়িনি। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে, মনোযোগ বাড়াইতে হবে, নামাজের ভিতরে স্বাদ আনতে হবে, যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন, আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে, নামাজের ভিতরে একটা লাজ্জা পাবেন। তালাদ্দুফুস সালাত, নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে। এরপরে যখন আপনি সেজদা থেকে, রুকু থেকে যখন উঠবেন, রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটুকু যদি আল্লাহর কোন ঘোরার পরে একদম ফেরেশতা শুধু এটা সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। সহজ কথা।
একবারে সহজ বিষয় হলেও সওয়াবটা কত বেশি চিন্তা করেন। এরপরে নামাজের সেজদায় গেলে সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, আমি বলে আর কোনো সত্তা নাই, পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম। আমার কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই, সবগুলোকে আল্লাহ আপনার সামনে সমর্থ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম পড়তেন। আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নেই। এই আমলগুলো যদি আপনি করেন, কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান। এই পাঁচটা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন, আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এই নিয়তটা আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নিন। যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন, আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ তো তোমাকে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমাকে কোন একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহকে দেখতে পারি, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে। নামাজ যখন আপনি শেষ করলেন, এবার কিছু তাসবিহ পড়েন। যেমন আমরা দেখবেন জুমা বারেও আয়াতুল কুরসিটা পড়ি। এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন, হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। কেউ যদি আয়াতুল কুরসি
5 ওয়াক্ত নামাজের পরে পরে ওই লোকটার মাঝখানে আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না, কোনো বাধা থাকে না। দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহ জান্নাত পেতে দেরি হবে। শুধু পার্থক্য হচ্ছে মৌতে। আপনি দুনিয়া থেকে যাবেন, আল্লাহ আপনার সান্নিধ্য পেতে চাবেন। এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না, কিন্তু সওয়াব অনেক। প্রতিদিন আমরা যারা চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, প্রতিদিন চলার পথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু যদি 100 বার আল্লাহ গোলাম করে, আল্লাহ হাবিব বলেন হুদ্দাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনাহ যদি আপনার হয়ে যায়, কোটি কোটি গুনাহ করে ফেলেছে, অজস্র গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, 100 বার পড়তে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এরপরে আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান্নাতের একটা কানজুন মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন। এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন, যিনি আপনাকে আমাকে দাবি বানায় দিবেন তিনি কে? অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া, নবীজির শাফাআত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল। 100 বার অন্তত প্রতিদিন দুরূদ শরীফ পড়েন। আর কিছু পারেন আর না পারেন, এতটুকু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু অন্তত আপনি 100 বার প্রতিদিন পড়েন। প্রত্যেকটা দিনে আপনি 1 টাকা হলেও দান করেন। 1 টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। প্রত্যেক দিন যখন আপনি দান করলেন, প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল। আল্লাহু আকবার। প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন, মালিক আপনাকে স্মরণ করল। প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলেন। প্রত্যেক আয়াতে কারিমা সূরা ফাতিহা প্রতিটা আয়াত তেলাওয়াতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এতে করে আপনি আমি ইবাদতের স্বাদ পাব। এই ইবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন, ওলিদের ওলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কি? তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমার দেখতেছে। অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে।